হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমাদের সবাই লাঞ্চ হয়তো এতক্ষণে হয়ে গেছে, বাট আমার লাঞ্চ হতে একটু দেরি হলো বিকজ রান্না করছিলাম। সকালে দেখলে বলেছিলাম মাছ কিনেছি, তার মধ্যে থেকে আমুদি মাছটা আমি আজকে রান্না করেছি, খাবো। জাস্ট রান্না শেষ হলো, বের করছি আমি আমার খাবার। একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে, যেটা আমি আজকে প্রথম জানলাম আমুদি মাছটা রান্না করতে গিয়ে। সেটা কি জানো? সেটা হচ্ছে আমুদি মাছ রান্না করতে গেলে মাছে নুন দেওয়া যাবে না। আমি এটা জানতাম না। নর্মালি আমুদি মাছ মা রান্না করে, আমি করিনি কখনো রান্না, আজকে ফার্স্ট টাইম করলাম। দোকান থেকে বলে দিল যে আমুদি মাছে নুন দেবেন না, এই মাছটা এমনি নোনতা। তো আজকে আমি খেয়াল করে মাছে এক ফোঁটাও নুন দিইনি। মানে আমরা মাছ ধুয়ে মাছে নুন হলুদ মাখাই, তো তখন শুধু হলুদ মাখিয়েছি, নুন দিইনি। আর মাছটা রান্না করার পর আমি চেখে দেখলাম, সত্যি কথা বলেছে লোকটা। যদি না বলতো আমাকে, আমি নুন দিয়ে দিতাম, তরকারিটা খারাপ হয়ে যেত। মানে নুন বেশি হলে বুঝতেই পারছো খাওয়া যাবে না। আমি একটা ফোঁটাও নুন দিইনি, কিন্তু জাস্ট কি বলবো, মা কখনো বলেনি, আমি জানিও না। সো এই যে দেখো আমুদি মাছের কালার, লোভ দেবে না, খুব সুন্দর হয়েছে, টেস্টও ভালো হয়েছে। সো আমি এখন সার্ভ করছি। ভাতটা মনে হচ্ছে একটু বেশি নিয়ে ফেলেছি, কথা বলতে বলতে। ভাত আমি বেশিই খাই, আমার ভাতের থালা তোমাদেরকে দেখাবো না, দেখতেই তো পাচ্ছ। আমি ভাত বেশি খাই, কারণ আমি হচ্ছি ভেতো বাঙালি। আমার খেতে বসে এক মুঠো ভাতে হবে না। মানে ডায়েটিশিয়ানকে দেখালে ডায়েটিশিয়ান ওয়েট লসে আমাকে দেবে 50 গ্রাম চালের ভাত। মানে হওয়ার পরে 50 গ্রাম চাল নয়, 50 গ্রাম ভাত ওজন করে খাবে। মানে 50 গ্রাম মানে এই 1 কাপ ভাত, তাও মনে বেশি হয়ে যাবে। ভাই মরে যাব, আমার ভাত দরকার, ডায়েট ফায়েট মাথায় আমার। সো চলো, তরকারিটা কিসে নিই, থালার মধ্যেই একটা সাইডে নেব। সো 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 আজকে খুব পছন্দের রান্না করেছি, খুব পছন্দের রান্না। আমার আমুদি মাছ খেতে দারুণ লাগে। আর এই যে রান্না করেছি, এটা আমার 4-5 দিন চলে যাবে। এই 4-5 দিন যাবে না, খুব কষ্টে এটা 3 দিন হয়তো যাবে, ব্যাস। হ্যাঁ, আর এখন যেহেতু আমি কদিন খুব ফ্রি আছি, বাড়িতে আছি, সো টুকটাক কিছু কিছু রান্না করে খাবো, যেগুলো আমার খুব পছন্দের। পারলে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। এই যে দেখো এতটা বেঁচেছে, ঢাকা দিয়ে রাখলাম। এইগুলো আমার ভাতের থালা। সো দাঁড়াও, আমি একটু টেস্ট করে তোমাদেরকে বলি। শুধু দেখালে হবে, খাওয়াতে তো পারবো না, তবে টেস্ট করে বলতে পারি কেমন হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজে করাটা ঠিক নয়, তবে আমি তো কাউকে খাওয়াতে পারছি না, কি করব, আমি খেয়ে প্রশংসা করি। তবে আমার রান্না কিন্তু খারাপ হয় না। সবাই যারা যারা আমার হাতে রান্না খেয়েছে সবাই জানে আমার হাতে রান্নার খুব টেস্ট। সবাই একবার খাওয়ার পর বলে আবারও বানিয়ে খাওয়াও, বা বন্ধু বান্ধবরা বলে ইনভাইট করার জন্য বাড়িতে, তোর হাতে রান্না খাবো। সো পসিবল হয়ে ওঠে না, সময় পাই না। চলো প্রথম বাইট। একদম যেমন ভেবেছিলাম, মানে যেমন বানাতে চেয়েছিলাম তেমনই হয়েছে। তো চলো টাটা। তোমরা যারা যারা লাঞ্চ এখনো করনি, এই মাছের গন্ধ, এই মাছের ভিডিওটা দেখে তোমরা যাই খাচ্ছ তার সাথে এটা মিক্স করে খেয়ে নাও। আমি যাই খেতে। আর যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা মানে মনে রেখো যে আমুদি মাছ বানাতে গেলে কিন্তু নুন দেবে না। আর এই ব্লগ, মানে এই মাছের রান্নার রেসিপি ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বানিয়েছি রেসিপি ব্লগ তোমাদেরই জন্য, যারা আমার মতন আমুদি মাছ রান্না করে খেতে জানো না তাদের জন্য। তো ওয়েট করো, আজকেই বানিয়েছি, ভিডিওটা এডিট করা হয়নি, এডিট করা হয়ে গেলে পাবলিশ করে দেবো। তো চলো চললাম আমি খেতে।